তো বাংলা ভূমি থেকে ডিজিটাল পর্চা বা আর পর্চা কিভাবে ডাউনলোড করব। ঠিক আছে, তো এর আগে যেটা প্রথমে যে ভিডিও বানানো হয়েছিল ওটা কীভাবে অ্যাপ্লিকেশন করানো হয়, আজকে যেটা জানবো সেটা হচ্ছে কীভাবে ডাউনলোড করব। আমরা প্রথম লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে। তো তারপর সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এটা আপনার জিআরএন সার্চ যেটা আছে সেখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে প্রথমে যে রিসিভ হয়েছিল সেটা যেটা আপনার প্লটের জন্য আপনি আবেদন করেছিলেন ওটা ক্লিক করতে হবে। তবে জিএন একটা নাম্বার থাকবে, আর একটা অ্যাপ্লিকেশান নাম্বার আর নাম্বারটা থাকবে। তো সেটাতে এই নাম্বারগুলো ইনপুট করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান করেছি, তো সেটা আমি ইনপুট করে নিচ্ছি, ফর্ম ফিল আপটা করে নিচ্ছি। আপনারা একটু দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এটা তারপরে ক্যাপচার সাবমিট করে তারপরে সাবমিট করে দিতে হবে। এই অলরেডি হয়ে গেছে প্রসেস, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে হয়ে গেছে। এটা কন্টিনিউ বোতামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ওকে করতে হবে। তারপরে ডাউনলোড করা হয়ে গেছে। ডাউনলোড করা যে পিডিএফটা অলরেডি হয়ে গেছে। তো ডাউনলোড এখানে থার্ড উইসে গিয়ে এই যে এখানে আমরা ডাউনলোড করলাম। তো পর্চা, ডিজিটাল পর্চা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ধরনের একটা ডিজিটাল পর্চা চলে আসবে। এটা আপনারা কম্পিউটার কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিবেন। তো থ্যাংক ইউ। আপনারা এভাবে আপনার ডিজিটাল পর্চা আবেদন করা হয় এবং ডাউনলোড করানো হয়। ঠিক আছে, তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।